নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ আমি বানাচ্ছি চিকেন আফগানি। একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে চিকেন আফগানি তৈরি করবেন, কি মশলা ব্যবহার করলে এর স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইলে আসবে, সমস্তটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আসুন তাহলে সুন্দর এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন আফগানি বানানোর জন্য 4টে বড় সাইজের লেগ পিস নিয়েছি। এখন 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই আর 1.5 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। দুটোই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেগুলো টুকরো করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তার সাথে 8-10 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা, যেগুলো আমি টুকরো করে নিয়েছি। এর সাথে ব্যবহার করছি 1 মুঠো ধনেপাতা। সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন পেস্টটি তৈরি হয়ে গেছে। দই এবং ক্রিমের সাথে এই পেস্টটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে দুটোই মিশিয়ে নিচ্ছি। এখন গোলমরিচ এবং লবণ মাখিয়ে রাখা চিকেনের সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমি সমস্ত মশলাটা কিন্তু এখন ব্যবহার করছি না। এর থেকে 6 থেকে 7 চামচ মশলা আমি নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু রেখে দিচ্ছি, যেটা আমার পরে কাজে লাগবে। এরপর মশলা খুব ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে এটা 1 ঘন্টার মতো রেখে দেবো। তবে হাতে সময় না থাকলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। এখন ম্যারিনেট করা চিকেন আমি মাইক্রোওয়েভে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে 10 মিনিটের জন্য দেব, তারপর আবার অন্য পিঠটা উল্টে আরও 10 মিনিট, অর্থাৎ মোট 20 মিনিট আমি এটা রান্না করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল বা বাটার দিয়েও কিন্তু এই চিকেনগুলো ফ্রাই করে নিতে পারেন। এখন দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার ফিরছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার আর তার সাথে পরিমাণ মতো সাদা তেল। এরপর ভালোভাবে তেল গরম হয়ে এলে আমি অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মাংস ম্যারিনেট করার পর যেটুকু মশলা বেঁচে ছিল সেটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন মশলার বাটি ধোয়া জল সামান্য পরিমাণে ব্যবহার করছি। তারপরই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, কারণ মাইক্রোওয়েভে এগুলো ফ্রাই করার সময়তেই চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এখন দেখে নিচ্ছি। রান্নাটি কিন্তু মোটামুটি হয়েই এসছে। গ্রেভিটা ঠিক এরকমই থাকবে, এটা খুব বেশি ঝোলঝোল কিন্তু হবে না। এখন নামানোর আগে আমি ব্যবহার করছি 1/2 চামচের মতো চিনি, এতে করে সুন্দর একটা টেস্ট ব্যালেন্স হয়। তার সাথে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এরপর সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরই আমি প্লেটিং করে নিচ্ছি। চিকেন আফগানি একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা আপনারা নান, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।